যেমন করে একাদশী পালন করেন তেমন করে করবেন। যারা একাদশীর মতো অত নিয়ম পারবেন না তারা অন্তত দিনের বেলাটা পালন করবেন। আর দুপুর বেলায় 12টার সময়, ওই সময়টা রাধাষ্টমীর ব্রতের জন্য খুব ভালো। 11:30 থেকে 1:30 ওই সময়ের মাঝে রাধারানীর পূজা করবেন। যেমন ছোট্ট গোপালের পূজা করেন, রাধারানীরও তেমন সেবা পূজা করবেন। রাধারানী ভক্তি প্রদায়িনী, রাধারানীর পূজা সবাই করবেন। যারা রামনবমী করেন তাদেরকে যেমন সীতামায়ের জন্মদিনটা পালন করতে হয়, তেমনি যারা কৃষ্ণের জন্মাষ্টমী করছেন তারা পূর্ণ ফল যদি পেতে চান তাদেরকেও রাধাষ্টমী করতে হবে। 1,00,000 একাদশী করার যা ফল, একটা রাধাষ্টমী করার তাই ফল। চিন্তা করুন। এবার অনেকে আবার চালাক আছে তো, জয়নিতায় জয়নিতায়, অনেকে ভাবে তাহলে একাদশীগুলো করার কি দরকার, রাধাষ্টমী করে নেবো, 1,00,000 একাদশী তো হয়ে যাবে একবার করলে। না, ভক্তি জগতে চালাকি চলে না। আপনি সবাইকে ফাঁকি দিতে পারেন, তাকে ফাঁকি দিতে পারেন না। কর্মণ্যে মাধিকারস্তে মা ফলেষু কদাচন, হরি বলো। কর্ম ফলটা কি পাবো তার জন্য কর্ম নয়, তাহলে ওই কর্মে কোনোদিন ফল যথাযথ পাওয়া যায় না। ভগবানের প্রীতির জন্য, রাধারানীর প্রীতির জন্য, রাধারানীকে ভালোবেসে করবেন। ফল লাভের আশার জন্য যদি হয় তাহলে যথাযথ ফল আমরা পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভগবান যেদিন মোহিনী রূপ ধরেছিলেন জানেন কোন দিন? সমুদ্র মন্থন হয়েছিল যেদিন, সেদিন মোহিনী রূপ ধরে ভগবান বিষ্ণু অমৃতের কলসি হাতে নিয়ে দেবতাদের অমৃত দিচ্ছেন। অসুররা তো অমৃত পাচ্ছে না, দেবতারা পাচ্ছে। 2 জন অসুর খুব চালাকি করে চাঁদ আর সূর্য, মানে চন্দ্রদেব আর সূর্যদেবের মাঝে বসে অমৃত পান করেছিল। তাদের নাম রাহু আর কেতু। ভগবান জানতে পেরে তাদের গলা কেটে দিয়েছিল। হরি বল, হরি বল, হরি বল। এই চাঁদ সূর্যের ওপর রাগ হয়েছিল রাহু কেতু, ওই জন্য চাঁদ আর সূর্যকে গিলে খায়, যার জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। কিন্তু যেহেতু গলাটি কাটা হয়েছিল বলে মুখে খেলেও রাখতে পারেনি, ভেতরে এই দিয়ে বেরিয়ে যায় গলা দিয়ে। জয় রাধে। এটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের একটা মত। কিন্তু বর্তমান বৈজ্ঞানিক যুগে তো শুধু এটা বললে হবে না, পৃথিবীর ছায়া যখন চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়, অ্যাজ পার সায়েন্টিফিক রিজনস। হরি বল। তাহলে দেখুন এখানে আমি প্রসঙ্গটা বলছি কেন, প্রসঙ্গগুলো বলবো তার ভেতর থেকে আসল সিদ্ধান্তটা যাতে মানুষ পায় তার জন্য। কি অনেক কথা বলবো বিভিন্ন শাস্ত্র থেকে, কিন্তু আসল আমাদের এত কথাটা শোনার আসল লাভ কোথায়? যখন আসল সিদ্ধান্তটা পাবো। ভগবান মোহিনী রূপ ধরেছিল, সব দেবতারা পাগল হয়ে গেল। আহারে, এই রকম নারী যদি আমার স্ত্রী হতো। সবাই কামের চোখে দেখছে, কিন্তু একমাত্র সূর্যদেব, সূর্যদেবকে বাদ দিয়ে আপনি হিন্দু হয়ে কোনো কাজ সহজে করতে পারবেন না। বিশেষ করে ব্রাহ্মণের দেখবেন সিঁদুর দান সকালবেলা হয়, কুসুম ডিঙা হয়। দেখেছেন ব্রাহ্মণের বিয়ে লক্ষ্য করবেন, সকালবেলায় সিঁদুর দান হয়। সূর্যকে বাদ রেখে হবে না, হবে না, ব্রাহ্মণের হয় না সহজে। জয় নিতাই। সূর্যকে বাদ রেখে করা উচিতই নয়। সূর্যদেব সব দেবতার থেকে আলাদা। তিনি বাৎসল্য স্নেহে বললেন যে আমি যদি কন্যা রূপে পাই তোমায়, আহা, ভগবান বললেন তথাস্তু। ওই সেই সূর্যদেব জন্ম নিলেন বৃষভানু রাজা রূপে। জয় নিতাই গৌর হরি বল। ভানু মানে কি? সূর্য। ওই বংশটা সূর্যদেবেরই বরপান্ত বংশ। সূর্যদেব বৃষভানু রাজা রূপে জন্ম পেলেন, কিন্তু রাধারানী তো কারোর রক্তের জন্ম হবে না, ঔরসজাত জন্ম হবে না, তিনি তো আল্লাহাদিনী, ভগবানের বামাংশ থেকে জন্ম নিয়ে পদ্ম ফুলের ওপর রইলেন। ব্রহ্মা রাখলেন পদ্ম ফুলের ওপর। বৃষভানু রাজা সেই পদ্ম ফুল থেকে রাধারানীকে পেলেন এবং কন্যা রূপে গ্রহণ করলেন। এবং সূর্যদেব যে আশা করেছিল যে আমি কন্যা রূপে তোমায় যেন পাই, মোহিনী রূপী ভগবান বলেছিলেন আমার অংশ থেকেই সৃষ্ট রাধা, তাকে তুমি মেয়ে রূপে পাবে। বলুন শ্রীমতী রাধা রানী কি? বলুন বৃষভানু রাজ দুলালী কি? বলুন শ্যাম সুন্দর মদন মোহন কি জয়? ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি জয়? অনেকে বলে শিব ভক্ত আর হরি ভক্ত কোনোদিন এক হতে পারে না, কিন্তু আজকে কীর্তনটা শিব ভক্তও শুনবে, হরি ভক্তও শুনবে। একজন শিব ভক্ত কি করে হরি ভজন করে
আর তার মুখে কৃষ্ণ কথা শুনতে কি করে শিব তার ঘরে চাকর হয়ে আসে, আজও প্রমাণ আছে। যাবেন বিহারের বিসফি গ্রামে, যেখানে ইউনিভার্সিটি আছে, দারভাঙ্গা ইউনিভার্সিটি। আপনাদের সবার আশীর্বাদ আমরা লন্ডনের এলএসসি ইউনিভার্সিটি, ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমে এলএসসি ইউনিভার্সিটিতে আমরা যেতে পেরেছি। আমরা সংকীর্তন ফেস্টিভ্যাল 2025 মানে এই বছর, এই এখনো 1 মাসও হয়নি, এই সপ্তাহ 2-3 আগে আমরা ইংল্যান্ড থেকে ফিরলাম। সেখানে লেস্টার অ্যাথেনা ভেন্যু, সেখানে আমাদের কীর্তন হলো। লন্ডনে আমরা আনন্দ করলাম। এলএসসি ইউনিভার্সিটিতে গেলাম, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো। নামের প্রচার বিদেশেও হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এই যে কীর্তন, আমাদের এই যে নারদীয় কীর্তন, এই যে সুরতাল ছন্দে পদাবলী কীর্তন আমরা গাই, এই কীর্তনের প্রচার কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিগুলোতে নাই। কিন্তু আমরা অনেক কৃপাধন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমরা সুযোগ পেয়েছি। আমাদের এই কীর্তন অ্যাজ ইট ইজ, যেমন এখানে গাইছি ঠিক এই কীর্তন, শুধু পার্থক্য কোথায়, এখানে যেমন আমি বেশি বাংলাতে বলছি, ওখানে আমি বেশি ইংলিশে বলছিলাম, কারণ ওরা তো আর শুদ্ধ বাংলা এত ভালো বোঝে না। ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ড, তাদের কাছে ইংলিশেই বলতে হচ্ছিল বেশিরভাগ। তা আমরা তাদের কাছে এই কীর্তনকেও ভালোবাসার করে দিয়েছি। আবারও ভবিষ্যতে তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। আবারও ইন্টারন্যাশনাল ট্যুরে আমরা সামনে এই মাসখানেকের মধ্যে যাব, আপনারা আশীর্বাদ করবেন। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। মহাপ্রভুর স্বপ্ন যেন পূর্ণ হয়, আমাদের এই পদাবলী কীর্তন, বৈষ্ণবীয় কীর্তন যেন সব জায়গায় মানুষের কাছে পৌঁছে যায়। প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। ইটালি, ফ্রান্স, পর্তুগাল, বিভিন্ন ইন্টারন্যাশনাল লাইন আপ আমাদের আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন ঠিকভাবে আমরা সেবা করতে পারি। যে বিদ্যাপতি ঠাকুরের কীর্তন আমরা শুনছি, সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম কোথায়? বলে মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, অমরূপ শোভাতা অতি অনুপম। আহা কি অপরূপে শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপে শোভাতা অতি অনুপম। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সব জয়ধ্বনি করে। আনন্দ আর ধরে না গো, ধরে না বিদ্যাপতির জন্ম হেরে, আনন্দ আর ধরে না বিদ্যাপতির জন্ম হেরে। সবাই হরি হরি ধ্বনি করে, বিদ্যাপতি জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে। তাদের আনন্দ আর ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। বলুন বিদ্যাপতি ঠাকুর কি? আর একটু জোরে হবে কি? রাত বাজছে তো এনার্জিও কমে যাচ্ছে নাকি মা? না না না, হরি বল। এখানে কোনো কৃপণতা নয়, জয় দিতে বলছি কেন? জয় দিলেই জয়ী হবে। হরি 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 বল। তাই জয় দাও গো, জয় দাও গো, তোমরা জয় দিলে জয়ী হবে, জয় দাও গো, তোমরা জয় দিলে জয়ী হবে, জয় দাও গো। জয় দিলে জয়ী হবে, মনোবাসনা পুড়াইবে, জয় হবে মনোবাসনা পুড়াইবে, জয় দিলে জয় হবে মনোবাসনা পুড়াইবে, জয় দিলে জয় হবে মনোবাসনা পুড়াইবে, জয় দিলে জয় হবে, জয় দাও গো। আপনারা
বলবেন কেন বাবা? যা আছে ভাগ্যে তাই তো হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। আচ্ছা, ছেলের জন্মের 6 নম্বর দিনটাকে কি বলে গো মায়েরা? কি দিন? ষষ্ঠীর দিন। আমাদের দেশে বলে সেটেরও ষষ্ঠী। আপনাদের দেশে কি তাই বলে? ষষ্ঠী বলে তো। ওই দিনটার বিশেষত্ব কি? কি হয় ওই দিনে? ওই দিনে বিধিলিপি লেখা হয়। বিধাতা পুরুষ ওই দিন বিধিলিপি লেখে, আর সেই বিধিলিপি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ খণ্ডায় না। তাহলে আপনারা বলবেন যা আছে কপালে তাই যখন হবে, তাহলে এত কিছু ভেবে এত কিছু করে কি লাভ? জয় রাধে। এখানেই গীতা। ত্যাগী 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 কি ত্যাগী 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 তা গীতা গীতা গীতা। মানুষকে ত্যাগী করে কে? গীতা। অনেকে গীতাকে প্রাধান্য দেয় না। অন্য ধর্মের মানুষ গীতাকে প্রাধান্য দেয়, আর আমাদের অল্প জ্ঞানী কিছু আছে বাবা, এক না জানা ভালো আর এক পণ্ডিত ভালো, কিন্তু যা দু নৌকাতেই পা, মানে যে কিছু কিছু জেনেছে তাকে নিয়ে বড় সমস্যা। জয় রাধে, জয় রাধে। সেই সমস্ত মানুষজন সমাজে বেড়ে গেছে যারা গীতাকে অস্বীকার করে না। এটা জীবনের একটা লেসন, গীতার প্রত্যেকটা কথা। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানিহীন নামে ভক্তা প্রণশ্যতি। কি বললাম? হরি বল। যখন ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ, চিন্তা করুন, ভীষ্ম এমন বাণ মারছে, অর্জুন বাণের ভয়ে ভীত হয়ে যাচ্ছে, অর্জুনের রথটা পিছিয়ে যাচ্ছে। ভগবান আর কেউ না বুঝুক, ভগবান বুঝতে পারলেন যে আজকে অর্জুনের মৃত্যু নিশ্চিত, অর্জুনের সর্বনাশ হবে। তাই ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হরি বল। অর্জুন তখন এই প্রতিজ্ঞাটা করলো, অর্জুন প্রতিজানিহীন নামে ভক্তা প্রণশ্যতি, ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না। তখন ভগবান অসাধ্য সাধন করলেন। কি? ভগবান বলেছিলেন আমি যুদ্ধ করব না, মনে আছে? ওই যে দুর্যোধনকে বলেছিল আমি নিরস্ত্র, আমাকে নেবে না আমার নারায়ণী সেনা নেবে। দুর্যোধন বলেছিল তুমি যদি নিরস্ত্র যুদ্ধ না করো, তোমাকে নিয়ে দল ভারী করে লাভ কি? তোমার ওই সৈন্য দাও যারা যুদ্ধ করবে। হরিবল। সেই কথাটা মনে করে দেখুন, ভগবান বলেছিল আমি যুদ্ধ করব না, বলরাম দাদা বলছে তুই যদি যুদ্ধ করিস, পাণ্ডব আর কৌরব দুজনেই কুরুবংশের সন্তান, আমাদের আত্মীয়, তুই যদি এক পক্ষে যুদ্ধ করিস তাহলে আমি আরেক পক্ষে যাব। কৃষ্ণ ভাবে সর্বনাশ, ওই বলাই দাদা যদি আমার বিপরীতে যুদ্ধ করে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়ে যাবে, দরকার নাই, আমি যুদ্ধই করব না। ভগবান যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধ করেনি। বুকে হাত দিয়ে বলুন, কৃষ্ণ যুদ্ধ করেনি? করেছে। অর্জুনের মৃত্যু যখন চোখের সামনে ভগবান বুঝতে পারলেন, অর্জুনকে বললেন তুমি প্রতিজ্ঞা করো রথে দাঁড়িয়ে যে ভগবান থাকতে কোনোদিন ভক্তের বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো। ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙার জন্য, অর্জুনকে বাঁচাবার জন্য রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে বুঝতে পারছেন কেন তাকে বলা হয় ভক্ত বাঞ্ছা কল্পতরু? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। শুধু বাসনাটা ভক্তি ভরে ঠিক ঠিক করতে হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে। ডাকার মতো ডাক হলে সত্যি কৃপা পাওয়া যায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যে বিদ্যাপতি ঠাকুরের জীবনী আপনারা শুনছেন, প্রথমেই পদে আমরা বললাম মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম। গ্রামের নাম কি? মিথিলা। রাজ্যের নাম কি? মিথিলা। এখন কি? বিহার। মানে ওই সীতা মায়ের বাবার বাড়ি, সীতা মায়ের বাবার বাড়ি এখন অনেকটা নেপালে চলে গেছে।
ওই বিহারের গঙ্গা যে দিক দিয়ে বয়ে আসছে, আমাদের পশ্চিমবঙ্গের আগে তো বিহার হয়ে আসছে, সেইখানে গঙ্গার তীরে একটি গ্রাম যার নাম বিসফি গ্রাম। সেই বিসফি গ্রামে শিব ভক্ত, এটা একটু বাড়ান তো দাদা মনিটরে যদি হয়, মাঝে যখন ডিলে দিয়ে দিচ্ছেন গানের সময় তখন ভেতরে আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না, ভেসে চলেই যাচ্ছে সব, আমার দিকটা একটু দেখবেন। জানি তাই যে বিদ্যাপতি ঠাকুরের কথা আপনারা শুনছেন তার জন্ম হলো গণপতি ঠাকুর নামে শিব ভক্তের ঘরে। হরি বল। গণপতি ঠাকুর নামে শিব ভক্তর ঘরে জন্ম হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের। গণপতি ঠাকুর প্রতিদিন শিব মন্দিরে যায়, গ্রামের শিব মন্দিরের পূজারী হচ্ছেন গণপতি ঠাকুর। শিব মন্দিরে গিয়ে শিব পূজা করে। হরি বল হরি বল। সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলবেন, ধাই নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্না কল্পোচলঙ্গং পরশু মৃগ ভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর গণৈব্যগ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিব মন্দিরে পূজা করে আর শিবের জয় দিতে দিতে ঘরে ফেরে কে? বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর। জয় দিচ্ছে বাবা, তা দেখে ছেলেও জয় দিচ্ছে। আসুন আমরাও জয় দিই, দুটি হাত তুলে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ধাই নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্না কল্পোচলঙ্গং পরশু মৃগ ভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমমর গণৈব্যগ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। জীবনের সব থেকে বড় দুঃখ কি বলুন তো? একটা শিশুর কাছে সব থেকে বড় দুঃখ কি? শিশু কি চেনে? মা আর বাবা। ছোট্টবেলায় বিদ্যাপতি জীবনের সব থেকে বড় দুঃখ পেল, যে দুঃখের নাম হলো মাতৃবিয়োগ। মা মারা গেল। মায়েরা একটা কথা মনে রাখবেন, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরিবল হরিবল হরিবল। আজকে এই কৃষ্ণদাস আপনাদের সামনে এসে দাঁড়িয়ে হরি কথা বলছে। আমি জীবনে যার সব থেকে বড় ত্যাগে এই জায়গাটা পেয়েছি সে হলো আমার মা। আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মাও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি, আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট
মা এত সুন্দর গান গায়, মা গাইলে আমি গান বন্ধ করে শুনি। আমার বাবা পণ্ডিত, এখনো শাস্ত্র পড়েন, বাবার আশীর্বাদ মাথায় নিয়ে চলছি। কিন্তু যার জীবনের ত্যাগে আমি এই জায়গায়, সে কিন্তু আমার মা। বাবা গান বাজনায় করে গেল সারা জীবন, ঘরে আর কটা দিন থাকতে পায়। আমার মা আমার বাবা দুজনই যখন গান গাইছে, দুজনেরই খুব নাম ডাক। তখন আমার মা চিন্তা করলো, স্বামী স্ত্রী দুজন যদি দুদিকে যায় কীর্তন গাইতে, এই কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে বিদ্বান হতে হবে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষা খুব দরকার, তাই কখনো শিক্ষার ব্যাপারে গাফিলতি করবেন না। ছেলে মেয়ে পড়তে চাইলে পড়ান, যতদূর পড়ার ইচ্ছা পড়ুক। হতে পারে শিক্ষার যথাযথ মান দেশে তার মিলছে না, কিন্তু তার জন্য ভেঙে পড়বেন না। শিক্ষার মান অবশ্যই আছে। আজকে শিক্ষকদের মানুষ অনেক কথা শোনায়, অপমান করে দেওয়াটা খুব সহজ কাণ্ড। মনে রাখবেন, অনেক শিক্ষকের চাকরি চলে গেল, তাই নিয়ে অনেকে খারাপ মন্তব্য করলো। কিন্তু মনে রাখবেন, শিক্ষকই হচ্ছে সেই মানুষ যার হাত ধরে ডাক্তার হয়, যার হাত ধরে ইঞ্জিনিয়ার হয়, যার হাত ধরে ব্যারিস্টার হয়, আর যার হাত ধরে এই অভাগা কীর্তনীয় হয়। তাই কেউ অপমান করবেন না, কেউ খারাপ চোখে দেখবেন না। শিক্ষকদের সম্মান করবেন, শিক্ষাকে সম্মান করবেন। শিক্ষার জয় যে দেয়, তার দেশের জয় জয় হয়। আর শিক্ষাকে নিয়ে ছেলে খেলা যে করে, তার দেশেরও সর্বনাশ হয়। মনে রাখবেন, বই যদি বিক্রি হয় ফুটপাতে, আর জুতো যদি বিক্রি হয় শপিং মলে, হবে না উন্নতি সে দেশের। জয় রাধে। সে যে দেশই হোক না কেন, জয় রাধে। রাজারাও বিদ্বান ব্যক্তিকে যথাযথ স্থান দিয়ে বসাতেন, আসনে বসাতেন না? রাজাদেরও বিদ্বানরা স্থান পেয়ে বসত। হরিবল হরিবল। আমার মা চিন্তা করলো, ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই ওই বাইরে বাইরে গিয়ে মানুষের কাছে ভালোবাসা পাওয়া মানুষটা চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো আমার ভবিষ্যতের জন্য। আঙুলটা ধরে পথ দেখিয়ে এই পথে আমার মা এনেছে। কীর্তনের প্রথমে মা যখন আমার সঙ্গে আসতো, প্রথম আমি দুধ খেতে খুব ভালোবাসি। এবার সব জায়গায় তো দুধ পাবো না, কিন্তু আমার মাকে দেখতাম কীর্তনের শেষে এই গরম কিছু খেলে গলায় একটু আরাম হয় বলে, যে গ্রামেই গাইতে যেতাম সেই গ্রামেই দেখতাম মা গানের পরে এক গ্লাস দুধ ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে বলি, তুমি পাও কোথায়? আমাকে বলে, ছেলের যখন কষ্ট হয় মা মাটি ফাটিয়েও ব্যবস্থা করে আনে রে। মায়ের কোনো বিকল্প হয় না। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, মা বাবাকে কেউ কষ্ট দেবেন না। তীর্থভ্রম পণ্ডশ্রম শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। দোমানি বাজার আসানসোলে এক জায়গায় কীর্তন করতে গেলাম, এক মা সারাক্ষণ কাঁদলো। শেষে আমি বলছি, ও মা, এত কেউ কাঁদে কেন? কাঁদছো এত? আমাকে বলে, বাবা, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে। আমি এখনো রাতে ভালো করে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আমার শরীরটা কাঁপে, আমার চোখ থেকে জল পড়ে, আর আমি এখনো শুনতে পাই আমার সেই মরা ছেলের গলা। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে। আমার ছেলে তো আর নাই। তুমি কীর্তন গাইছিলে বাবা? আমার মনে ছিল আমার খোকাই গাইছে। সেই মায়াকে আমি বলেছি, মা, আমি তোমার খোকা হতে পারবো না, তবে আমি তোমার খোকার মতোই। আমি আজ থেকে তোমারও একটা ছেলে। এখনো জানেন আমাকে ফোন করে, আমার ফোনে এখনো দেখবেন মায়ের মিস কল আছে। প্রতিদিন একদিন দুদিন পর পর খবর নেই। আমার খবর না পেলে আমার বাড়ি চলে আসে। আমি দোমানির মা বলি।
মা তো মাই হয়। আমি আমার মায়ের জীবন দিয়ে বললাম, আমার মায়ের ত্যাগ দিয়ে বললাম, আপনাদের কাছে আপনাদের মা তেমন। মা তো মা হয়, আর সেই মায়ের ভালোবাসাটাই পেল না বিদ্যাপতি, বঞ্চিত হয়ে গেল। বাবা পূজা করতে যায়, বাবাকে বলে, ও বাবা আমার ভালো লাগে না ঘরে, তুমি আমি নিয়ে যেও। বলে বেশ চল চল। ছোট্ট বিদ্যাপতি বাবার সঙ্গে পূজা জায়গায় যায়, শিব মন্দিরে পূজা করে। পূজার শেষে বিদ্যাপতিও গাইতে গাইতে আসে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, मुरारी की जय, तारखारी की जय, शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी, प्रभु जय जय हितकारी, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के हितकारी, नमः शिवाय शान्ताय कारणत्र हेतवे, निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर, ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्नं, पद्मासीनं समन्तस्तूत अमरगणैव घृकीर्तिवसानं, विस्मादं विस्मवीशं निखिलभयहरं, पञ्चवक्त्रं त्रिनेत्रं, पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি, শিব শঙ্কর ভোলেনাথ কি, শিবের বাবার নাম কি? আমি মাঝে মাঝে মজা করব, রাগ করবেন না মা, আপনারা তো মা, আমি তো সন্তান, তাই আমি একটু মজা করছি মাঝে মাঝে, রাগ করবেন না তো, না হলে করবো না। আবার শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামা কে? এখন থাক, লীলা শেষে বলি নাকি না এখনই বলে দি? ও তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে? আচ্ছা, শিব জানতে শিবপুরাণ সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ। সেই শিবপুরাণে বলা হলো, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা অহংকারে নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মার বিষ্ণুর দ্বন্দ্ব হলো, প্রলয়কাল দ্বন্দ্ব হচ্ছে। এবার যদি দুটো বড় শক্তির মধ্যে যুদ্ধ হয়, দ্বন্দ্ব হয়, তাহলে জগতের কি কল্যাণ হবে? আজকে যদি রাশিয়া, আমেরিকা, ভারত, চীন এদের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে পৃথিবীর কল্যাণ হবে? যুদ্ধ লাগলেই জানবেন সবকিছুর দাম হুড় হুড় করে বেড়ে যাবে, আর জ্বলনটা আমাদের হবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ হলেও আমাদেরকে জ্বলতে হবে, দাম বেড়ে যাবে, পেট্রোলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে, হেনা তেনা নানা কাণ্ড। তাই যুদ্ধ কোনো দিনের জন্য ভালো নয়, শান্তি ভালো। কিন্তু শয়তানকে দমন করতে গেলে আবার যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নাই। জয় রাধে, হরি বল হরি বল। যখন ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া না থামলে জগতের কল্যাণ হবে না। তাই দিব্য রূপে
দিব্য জ্যোতির্ময় রূপে ব্রহ্মার বিষ্ণুর মাঝে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। তার এত দীর্ঘ রূপ, কত দীর্ঘ আর কত গভীর দেখা যাচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু শান্ত হলেন, দ্বন্দ্ব থামালেন। বিষ্ণু বললেন, হে দেব দেব মহাদেব, তুমিও শান্ত হও। মহাদেব শীতল হলেন আর বললেন, তোমার এই দীর্ঘ রূপকে তুমি সংকুচিত করো, মানে ছোট করো। শিব বিশাল রূপে এসেছিল, তো ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপেই শিবের পূজা শুরু হলো, যে রূপটার নাম হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। প্রথম শিবলিঙ্গে পূজা করেছিল কে? ব্রহ্মা বিষ্ণু। শিবপুরাণে পরিষ্কার বলা আছে শিবলিঙ্গের জন্ম বৃত্তান্তে। তাহলে আপনারা বলতে পারেন, যেহেতু বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম এবং ব্রহ্মার বিষ্ণু লীলা করছে, তারপরে যেহেতু শিবের উদ্ভব হলো, তাই অনেকে মনে করে আগে বিষ্ণুর জন্ম, বিষ্ণুর পুত্র ব্রহ্মা, আবার ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা তার পুত্র শিব। কিন্তু আপনাকে তত্ত্ব মনে রাখতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছাই জন্ম নেয়, তাই শিবের কোনো পিতা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে জয় রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চন্দ্র অংশে জন্ম হলো বর্চসের। সেই কুরুক্ষেত্রের মাঠে কৌরব পাণ্ডবদের যুদ্ধ হবে। ভগবান দেবতাদের বললেন, তোমাদেরকে যেতে হবে আমার সঙ্গে অধর্মের বিনাশ করতে। ইন্দ্রপুত্র রূপে জন্ম হবে অর্জুনের, ধর্মপুত্র রূপে জন্ম হবে যুধিষ্ঠিরের, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র রূপে জন্ম হবে মাদ্রী নন্দন নকুল সহদেবের, পবন পুত্র রূপে জন্ম হবে ভীমের। চন্দ্রদেবকে বলছে, তাহলে তোমাকেও তো যেতে হবে। বলে, আমার অংশ অবতারে জন্ম হবে অভিমন্যুর। যেহেতু চাঁদের অংশ অবতারে জন্ম অভিমন্যুর, আর সেই অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলতে পারি, চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি। আর একটু জোরে হবে কি? এইভাবে ঠিক না, দেখি যাদের হাত আছে তারা তুলবে। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। একসঙ্গে আমার সঙ্গে বলবেন, হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরে বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো গো। হরি বলবো আর মদন মোহন উলুধ্বনি হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নূপুর, ব্রজেন্দ্রপুর হব গোপী চরণের নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর উলুধ্বনি হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখব দুই নয়ন ভরি, রাধা কৃষ্ণ রূপ মাধুরী দেখব দুই নয়ন ভরি। জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো। হরি হরি বলবো বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। কহে নরোত্তম দাস, হে নরোত্তম দাস, মোর মনের এই অভিলাষ,
বিলাস নরোত্তম দাস মোর মনে এই অভিলাষ আমি আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করব গো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো হরি বলবো আর মদন মোহন হরি বলবো। এই ভালো লেগেছে ভালো লেগেছে হা কর হা কর কিছু মনে করবেন না মা প্রসাদ পেতে খুব আনন্দ লাগে লাগে না এখন আর লাগবে না এখন বড় হয়ে গেছেন না ছোটবেলার কথা ভাবুন তো এই গণেশ পুজো পূজারি করছে আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে দেখতুম কেন ওই যে শেষে পাবো জয় রাধে কিছু বুঝতাম না কিন্তু ওটাই আনন্দ ছিল ছোটবেলায় এখন আবার ডেকে ডেকে প্রসাদ দিতে হয় তাতে অনেকের অনাগ্রহ হরি বল হরি বল হরি বল জয় রাধে প্রসাদ আনন্দের আমি আবার কেমন প্রসাদ নিতাম জানেন আমি প্রসাদ একবার নিয়ে বলতাম আমার বাবারটা দিন আমার মায়েরটা দিন জয় রাধে শিব মন্দিরে পূজা করে শিব পূজার প্রসাদ বিদ্যাপতির হাতে দিয়ে বাবা বলে ভালো লেগেছে বলে খুব ভালো লেগেছে বাবা আমার পরে তোকেই তো পূজা করতে হবে ও বাবা আমি তো পূজা জানি না আমি তো মন্ত্র জানি না বলে যদি থাকে মন্তর লাগে না কোনো মন্তর আর মন্ত্র তুই তো ব্রাহ্মণ সন্তান ঠিক শিখে যাবি ও আবার শিখতে হয় রে ঠিক শিখে যাবি হরি বল বাবা বাবা আমার মনে একটা প্রশ্ন ছিল বল বিদ্যাপতি বাবা আমরা শিব পুজো করি কেন একই বোকা বোকা কথা রে ওরে আমরা শিব পূজা করি আমরা শিবের ভক্ত বলে ও আমরা শিব ভক্ত তাই শিব পূজা করি তাহলে শিব কার ভক্ত বাবার মাথায় হাত সর্বনাশ এ তো সাংঘাতিক ছেলে আমরা শিব ভক্ত তাই শিব পূজা করি শিব কার ভক্ত হরি বল হরি বল আপনারা জানেন শিব কার ভক্ত হর হরির ভক্ত হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ মনে করে দেখুন তো সেই মহাভারতের কথা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে সবাইকে আহ্বান জানিয়েছে শিবও ভাবছে যাব কিন্তু যেতে পারছে না কেন বলুন তো যুধিষ্ঠিরের যজ্ঞে যেই ঢুকবে কৃষ্ণ তার পা ধোয়াবে চরণ ধোয়াবে শিব ভাবছে আমি যদি যাই আর আমার চরণ যদি আমার আরাধ্য গোলক বিহারী হরি যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি সেই গোবিন্দ যদি আমার চরণ ধোয়াই আমার তো পাপ হবে তাই কাঁদছে কিন্তু যেতে পারছে না মা দুর্গা এসে বলে ও প্রভু জগৎ কাঁদে যার জন্য সে কাঁদে কার জন্য সব কথা যখন দুর্গাকে বলেছে মা বলে এই কথা তুমি এমন সাজে চলে যাও যেন কৃষ্ণ চিনতেই না পারে শিব তখন ধরল শিবের একটা নাম পশুপতি নেপালে পশুপতিনাথ মন্দির আছে পশুপতি মহাদেব ধরলেন পশুর রূপ কোন পশু কুকুর কুকুরের রূপ ধরে সবাই ঢুকছে যে রাস্তা দিয়ে সে রাস্তায় চুপটি করে দাঁড়িয়ে আছে সবার শেষে ভক্তরা ঢুকছে আর তার শেষে শিব কুকুর সেজে এসে একবার এদিকে দেখছে একবার এদিকে দেখছে এক এক ভক্তের চরণ সেবা করছেন বাসুদেব শ্রীকৃষ্ণ কুকুর রূপে ভোলানাথ মনে মনে ভাবছে আমার চরণ ধোয়া তেলে আমি এক দৌড়ে পালিয়ে যাব শিব ভাবছে পালাবো আর মুচকি হেসে গোবিন্দ ভাবছে তোমাকেই তো ধরবো শিব যেই পালাতে যাবে হরি ধরে ফেলেছে শত চেষ্টা করছে কিন্তু আর পালাতে পারে না হরি বল সে তো সহজে ধরা দেয় না আবার সে যদি কাউকে ধরে হরি বল সে পালাতেও পারে না
তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। যে নিজে অধরা সে যদি কাউকে ধরে, হরি বল, সে কি পালাতে পারে? শিব পালাতে যাবে, ভগবান ধরে ফেলেছে, শত চেষ্টা করেও আর মহাদেব যেতে পারছেন না। ভগবান বললেন, হে মহাদেব, তুমি পশুপতি পশুরূপে এসেছো, তবে তৃতীয় চোখটা মানে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছো। আমি বলেছি যত ভক্ত আসবে সবার চরণ ধোয়াবো। কেন জানো হে মহাদেব? আমার বিশ্বাস ছিল যে ভক্তের চরণ ধোয়াতে 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 নিশ্চয়ই তোমার মতো এক পরম বৈষ্ণবের চরণ পাবো। আমি তোমার চরণ পাওয়ার আশায় বসে আছি, আর তুমি আমায় বঞ্চিত করে চলে যাবে। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। মনের আনন্দে আমার কৃষ্ণ মহাদেবের চরণ ধোয়ালেন। মহাদেবও কথা দিলেন, তোমার এই ঋণ শোধ করব আমি। যদি কোনো পরম হরি ভক্তের সন্ধান আমি পাই, তার ঘরে চাকর হয়ে গিয়ে তার সেবা করে, হরি ভক্তর সেবা করে আমি তোমার এই ঋণ শোধ করে দেব। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আর শিব যার ঘরে চাকর হয়ে গিয়ে ঋণ শোধ করবে, সেই ভক্তের কথাই আজকে আমরা শুনছি। আমাদের কত ভাগ্য বলুন তো। আমরা পদে পদে কত পাপের ভাগী হই, তবুও আমরা এত পবিত্র কথা শোনার সৌভাগ্য পাই। এটা আমাদের কাছে অনেক পাওনা। ভক্তের কথা শুনতে হয়, ভক্তি জাগে। বাবা বলে আমরা যেমন হরি ভক্ত, তেমনি হরি শিব ভক্ত, আবার শিব হরি ভক্ত। আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। এই কথাটা বুকে গেঁথে নিল বিদ্যাপতি। মনে রাখবেন, বিদ্যাপতি এমন ছেলে, জন্মের সময় নাম রাখার দিনে দেখবেন হাতের কাছে অনেক কিছু রাখা হয়, রাখা হয় না? বিদ্যাপতির হাতের কাছে রাখা ছিল একটা পাত্রে সোনা, একটা পাত্রে টাকা, একটা পাত্রে ধান দুর্বা, আর একটা পাত্রে শ্রীমদ্ ভাগবত। বিদ্যাপতি হামাগুড়ি দিয়ে ধান ধরেনি, দুর্বা ধরেনি, সোনা ধরেনি। বিদ্যাপতি বইটাকে বুকে করে নিয়েছিল বলেই পণ্ডিতরা নাম রেখেছিল ওই ছেলের বিদ্যার অধিপতি হবে, তাই বিদ্যাপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাবা ডেকে বিদ্যাপতিকে বলে, বিদ্যাপতি আমার তো বয়স হচ্ছে রে, আমি আর পারবো না পুজো করতে। বিদ্যাপতির উপবিত দেওয়া হলো, মানে পইতে দেওয়া হলো, ব্রাহ্মণের ছেলে তো। বাবা বলে, শোন, তোর পইতে হয়েছে, তুই গঙ্গা স্নান করবি প্রতিদিন, আর এবার থেকে তুই নিজেই শিব পূজা করবি। বাবার কথা মতো বিদ্যাপতি মা গঙ্গার জলে প্রতিদিন স্নান করতে যায়। বিস্ফি গ্রামের পাশেই গঙ্গা বইছে, গঙ্গাতে স্নান করে আর এসে শিব মন্দিরে পূজা করে। মনে রাখবেন, যার ভেতরে প্রেম আছে না, সে জগৎকে প্রেম দিতে পারে। যে যার চোখ সুন্দর, সেই জগৎ সুন্দর দেখে। যার আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং সোযোগী পরম মত। Who gives loves to everyone, you have to consider him as a sant.
যে সবাইকে প্রেম দিতে পারে, যে নিজের স্বার্থ ত্যাগেও জগতের মঙ্গল করার চেষ্টা করে, তাকে তোমাকে যোগী বলে মানতে হবে, সাধু বলে মানতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিদ্যাপতি গঙ্গার তীরে দাঁড়িয়েছে আর মা গঙ্গাকে গান শোনাচ্ছে। মা, তোমার জলে স্নান করে বাবা বলেছে আমায় পুজো করতে, কিন্তু তোমার জলে নামতে আমার ভয় লাগে। তুমি এক মা, তোমার নাম গঙ্গা মা, আর আমি এক মা মরা ছেলে, আমার নাম বিদ্যাপতি। তোমার জলে নামবো তার আগে আমার ভয় লাগে মা, কারণ তোমার জলে নামতে গিয়ে যদি আমার পা তোমার জলে লাগছে বলে তুমি পাপ নাও। হরি বল। বিদ্যাপতির লেখা এই গান, এই পদ, অনেক পদ আছে, আমি কয়েকটা গাইব কীর্তনে। বড় সুখ সারো, বাংলার মতো কিন্তু বাংলা নয়, মিথিলার মানুষ তো, বিহারের মানুষ, কিন্তু খুব আনন্দ পাবেন শুনে, দেখুন। বড় সুখ সারো পাওয়াল তুয়া তীরে, বড় সুখ সারো পাওয়াল তুয়া তীরে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে। তোমার নিকট এসে আমার আনন্দ হয়, আর তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল পড়ে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। জপ তপে কি হবে মা? শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট। 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইতেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। একাদশী করতে পারো না, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী করতে পারো না, কিছুই যদি করতে না পারো, একবার ভক্তি ভরে যেন গঙ্গার জলে স্নান করো।